ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্যান্য দেশের সংবাদ মাধ্যম যেভাবে দেখছেন, বিশ্বের নানা সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হচ্ছে। কাতার গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং তার পুত্র তারেক রহমানের ভবিষ্যৎ নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন আল জাজিরাকে বলেন, বাংলাদেশে একজন সত্যিকারের রক্ষক হারিয়েছে। তিনি খালেদা জিয়াকে সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের এক ঐক্যবদ্ধ প্রতীক হিসেবে উল্লেখ করেন। মাহাদি আমিন জানান, বিএনপি নির্বাচিত হলে খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার দলটির নীতিমালা ও শাসন অগ্রাধিকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, খালেদা জিয়ার রাজনৈতিক মূল ভিত্তি ছিল শক্তিশালী সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা। তিনি আরও দাবি করেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে এসব প্রতিষ্ঠান ও অধিকার দুর্বল হয়েছে, যা বিএনপি পুনরুদ্ধার করতে চায়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে জেনারেশন জেন-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেই আন্দোলনের নির্বাচনে সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানান, গত মাসে নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের সঙ্গে একটি নির্বাচনী জোট গঠন করেছে। এই জোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেন, এই জোট আদর্শগত কোনো সমঝোতা নয়, বরং বাস্তবতার নিরিখে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। আমরা যখন একটি নির্বাচনী জোট গঠন করেছি, তখন আমাদের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস পরিত্যাগ করছি না। এটি শুধুমাত্র একটি কৌশলগত জোট। নাহিদ ইসলাম আরও দাবি করেন, দেশের অনেক রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান ক্ষমতার কাঠামো ও পরিস্থিতি অপরিবর্তিত রাখতেই আগ্রহী। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি নিউজ তাদের বিশ্লেষণে জানায়, বাংলাদেশ সাধারণত কোনো শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোট নির্বাচনী প্রচারণা চালালেও এবারের নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোট সেই পথ অনুসরণ করছে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবারের নির্বাচনী প্রার্থী সংখ্যা প্রায় 2000 হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক শক্তির মধ্যে। একদিকে রয়েছে বিএনপি এবং তাদের সঙ্গে আসন সমঝোতায় থাকা দলগুলো, অন্যদিকে রয়েছে জামায়াতে ইসলাম ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো। বিবিসি মনে করছে, এই ভিন্নধর্মী নেতৃত্ব কাঠামো ও কৌশল এবারের নির্বাচনকে আরও গুরুত্বপূর্ণ ও নজরকাড়া করে তুলছে আন্তর্জাতিক অঙ্গনে।